বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি দাঁড়িয়েছি অত্যন্ত পবিত্র একটি স্থানে, মসজিদ এবং মাদ্রাসা, নোয়াখালীর কবিরহাট থানাধীন ঘোষবাগ ইউনিয়নের কোম্পানিরহাট বাজার এলাকা সংলগ্ন এই মৌলভী দলিলুর রহমান বাড়িস্থ তাদরিসুল উম্মাহ হিফজ মাদ্রাসা এবং মসজিদ। এই পাশে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর পথ দিয়ে আমরা প্রবেশ করেছি এবং এখানে এই মসজিদ এবং মাদ্রাসা সম্পৃক্ত রয়েছে। এই মাদ্রাসাটি আমরা এখন মাদ্রাসার ভিতরে প্রবেশ করব এবং এখানে আজকে আমরা 30 জনই তো নাকি 30 জন মাদ্রাসার হিফজ ছাত্রদের মধ্যে আমরা পবিত্র কোরআন এবং তার স্ট্যান্ড রিয়াল যেটাকে বলা হয় আমরা এখন তুলে দিব। আর যা স্পন্সর করেছে সত্যের পথে সংস্থা, আমরা ইনশাল্লাহ এখন তুলে দিব। আসো। এবং আজকে আমাদের সামনে এখানে মাদ্রাসার দায়িত্বরত যারা আছেন ওনারা এখানে রয়েছেন। হ্যাঁ, মাদ্রাসার প্রধান শিক্ষক রয়েছেন, হুজুর কি নাম? হাফেজ মোজাক্কির হোসেন, উনি রয়েছেন এবং সভাপতি মহোদয় রয়েছেন এনামুল হক এবং উপদেষ্টা নাম হচ্ছে আজিজুর রহমান, ওনারা আছে এবং এখানে ছাত্ররা আছে এবং এখানে আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ভাই আছে। আজকে এই মাদ্রাসার কোমলমতি হিফজের ছাত্রদের মধ্যে কোরআন শরীফ বিতরণ করবে। আসেন, একজন আসেন না, আসেন না, আমরা কথা বলবো, তুলে দিয়ে কথা বলবো আর কি। আসো নাও, বিসমিল্লাহ। হ্যাঁ, আসো, একজন আসো। তো এখানে 30 পিস কোরআন শরীফ এবং 30 পিস স্ট্যান্ড বা রিয়াল রয়েছে। এগুলো আজকে আবারও বলছি এসো সত্যের পথে সংস্থার পক্ষ থেকে এগুলো দেওয়া হয়েছে এবং এগুলো আজকে তাদের মধ্যে আমরা তুলে দিচ্ছি এবং তুলে দিচ্ছে আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ভাই। মহাগ্রন্থ আল কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআন তাদের হাতে তুলে দিচ্ছে যাতে তারা এই আলোকে নিজের জীবন গড়তে পারে এবং আমাদের এই সমাজকে পরিচালিত করতে পারে। এবং আপনার 2টি সন্তান হলে একটি সন্তানকে মাদ্রাসায় দিন এবং মাদ্রাসায় এই দিনই লাইনে থাকলে অন্তত তারা দেশপ্রেমিক হবে এবং তারা আরও বেশি করে দেশের সেবা করতে পারবে, ইসলামের সেবা করতে পারবে এবং ভালো সুসন্তান হিসেবে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। তো আমরা এগুলো আজকে তুলে দিচ্ছি এবং আবারও বলছি যদি কোনো মাদ্রাসায় এরকম ছাত্রছাত্রীদের কোরআন শরীফ কিংবা স্ট্যান্ড রিয়ালের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব সেই সমস্যাটি সমাধান করে দিতে। কারণ এগুলো হচ্ছে দেওয়াটাও আসলে একটা ভাগ্যের ব্যাপার, কিন্তু আমরা জানি আমাদের দেশে অনেকে কোরআন শরীফ লাগবে এই কথা বলে টাকা উঠায় বা টাকা নেয়, যে জিনিসটা দৃষ্টিকটুর। তো এই জন্য আমরা যেখানে দিই কোথাও টাকা পাঠাই না কিংবা কোরআন শরীফও বক্স করে পাঠিয়ে দেই না, নিজে গিয়ে সরেজমিনে তাদের মধ্যে তুলে দিয়ে আসি। তো আমরা এইরকম আজকে এখানে আসছি এবং এখানে মাদ্রাসার প্রধান শিক্ষক সহ এবং কমিটির সদস্যরা সহ এখানে অন্যান্যরা উপস্থিত রয়েছে এবং তাদের সবার সমন্বয়ে আমরা একেবারে হাতে হাতে যাদের প্রয়োজন তাদেরকে তুলে দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ ওরা নিয়ে যাবে। তো আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ভাইকে এই ধরনের মানবিক কাজে ভবিষ্যতে আমরা ওনাকে আশা করি পাবো বলে আশা রাখি। আচ্ছা, ওইদিকে ধন্যবাদ। মানবিক শকত PPM, আসলে মহান আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন আল্লাহর ফাঁকিদেরকে, কোরআনের ফাঁকিদেরকে আল্লাহর কালাম তুলে দেওয়ার জন্যে। এই জন্যে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। যে সকল সম্মানিত ভাইয়েরা এই ফাঁকে কালাম এবং রিয়াল স্ট্যান্ডার্ড দান করেছেন তাদের জন্য দোয়া করি। ইহকাল এবং পরকালে মহান আল্লাহ যেন তাদেরকে সকল নেক মুখ সুদপূর্ণ করে এবং তাদের ওয়ারিসদেরকেও যারা দুনিয়াতে আছে তাদেরকে সকল প্রকার আসমানি জমিনি বলা থেকে নিরাপদ রাখে, সুস্থ রাখে এবং যারা পরকালে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস এই পবিত্র আল কোরআন রাসূলুল্লাহ দান করেন। প্রিয় দেশবাসী এবং আমার ভয়েস যারা শুনছেন, সম্মানিত আওলাদের রাসূল, কোরআনের পাগল মুসলমান ভাই এবং বোনদের প্রতি বিনীত অনুরোধ করব, আজকে সুদূর ঢাকা থেকে আমি ছুটে এসেছি, চট্টগ্রাম থেকে মানবিক পুলিশ শওকত হোসেন PPM ছুটে এসেছেন শুধুমাত্র কোরআনের পাখিদেরকে, এই হেফজখানার কোরআনের পাখিদের হাতে কোরআন শরীফ তুলে দেওয়ার জন্য। তাই আপনারাও যার যার সামর্থ্য অনুযায়ী সব সময় এতিম অসহায় মসজিদ মাদ্রাসার সাথে আপনারা
জড়িত থাকবেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় দান করবেন। আমরা যেমন চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী করার জন্যে, আপনারা সবাই এইভাবে মানবতার কল্যাণে আল্লাহ রাসূলের পথে এগিয়ে আসবেন, এই প্রত্যাশা করি। আর একটি কথা আমি ঘোষণা দিচ্ছি, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে কোথাও যদি কোনো মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় মাইক লাগে, বা এই যে শীত আসতেছে কম্বল লাগে বিছানোর জন্যে, বা এতিমদের গায়ে দেওয়ার জন্যে, অথবা যদি কোথাও অজুখানার দরকার হয় এবং পানীয় কষ্ট দূর করার জন্য টিউবওয়েলের দরকার হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। অথবা মানবিক শওকত ফেসবুক, ইউটিউবে আপনারা সার্চ দিলে দেখবেন, মানবিক শওকতের সাথেও যোগাযোগ করবেন। যতদিন এই দেহে আছে নিঃশ্বাস, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে থাকবো, এটাই হলো আমার বিশ্বাস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ভাই। এখন এখানকার যে কমিটি আছে ওনাদের একটু পরিচয় দিয়ে একটু কথা বলার অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহি নাসতাফা, আম্মা বা'দ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি প্রারম্ভেই বিনয়ী অবনত মস্তকে মহান পরওয়ারদিগারের কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরপরেই শত কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পরপরেই আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিস গ্রন্থ থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করছি। পরপরেই আমি তাদরিসুল উম্মাহ হিফজ মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আমাদের 25শে ডিসেম্বর রোজ বুধবার তাফসিরুল কোরআন মাহফিল, এই উপলক্ষে আমি মানবিক শওকত সাহেবকে আমাদের মাদ্রাসা মাহফিলে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। তার সাথে সাথে আমাদের তাদরিসুল উম্মাহ হিফজ মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে 25শে ডিসেম্বর তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে জনাব আনোয়ার হোসেন চেয়ারম্যান বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, ওনাকে আমরা সাদরে গ্রহণ করার জন্য আমাদের মাদ্রাসার তাফসির মাহফিলে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। পরপরেই আমি আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিস গ্রন্থ থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা দেয় এবং অপরকে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তার ধারাবাহিকতায় আমাদের মানবিক সৈকত ভাই এবং জনাব আনোয়ার হোসেন চেয়ারম্যান বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, ওনারা আমাদের কিশোর এবং কোরআনের পাখিদেরকে যে কোরআন মাজিদ এবং রেয়াল উপহার দিয়েছেন, এই জন্য আমি অত্র মাদ্রাসার সভাপতি মাওলানা মোহাম্মদ এনামুল হক এবং অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ মোজাক্কের হোসেন এবং মাদ্রাসার জয়েন্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনাদের সামনে আমি দুই ভাইকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে ভাইদের দীর্ঘায়িত সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম। সংক্ষেপে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন মানবিক শওকত বীর বিক্রম সাহেব, বিপিএম সাহেব, আর আনোয়ার হোসেন চেয়ারম্যান বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এই যে ওনাদের মতো উপযুক্ত লোক আমাদের এই প্রতিষ্ঠানের জন্য এগিয়ে আসছেন। ওনারা এখানে কোরআন শরীফ এবং কিছু কোরআন শরীফের রেল বা আনুষঙ্গিক সহযোগিতা করছেন। আমরা এখানে যেহেতু আমাদের এখানে সভাপতি সাহেব বলে গেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শিক্ষা করে এবং সেই সর্বোত্তম ব্যক্তি। তো ওনারা এই কোরআন শরীফ শিক্ষার জন্য এখানে সহযোগিতা করতেছেন। আমি এই প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে ওনাদের দীর্ঘায়ু কামনা করতেছি
এবং ওনাদের আমাদের 25 ডিসেম্বর আমাদের এখানে শুভ উদ্বোধন মাদ্রাসা উপলক্ষে হবে কি হ্যাঁ, এখানে কিছু আনুষঙ্গিক জিনিস দরকার আছে, যেমন একটা মাইকের দরকার, আর এই অনাথ শিশু আছে কিছু, এদের জন্য কিছু কম্বল দরকার। আর আছে এখানে একটা জিনিস, যেহেতু এখানে বড় আমাদের ছোটো পরিসরে একটা ঘাটলা করার খেয়াল ছিল, তো আমরা যাতে একটা বড় করে এখানে এদের ওজন করতে গেলে হয়তো 40-50 জন ছাত্র হবে বা 100 জন ছাত্র হবে, সেই কারণে একটু ওনাদের সহযোগিতা কামনা করতেছি। আর আমি ওনাদের দীর্ঘায়ু কামনা করি। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি অত্যন্ত খুশি আজকে এই জন্য যে আমাদের আগামীকালকে মাদ্রাসার মাহফিল, এবং এই মাহফিলকে সামনে রেখে মানবিক শওকত সাহেব এবং জনাব আনোয়ার হোসেন সাহেব আমাদের আজকে মাদ্রাসাতে আমাদেরকে ধন্য করেছেন। আর পাশাপাশি ওনারা যে মাদ্রাসার জন্য কিছু রেহাল এবং কোরআন শরীফ দান করেছেন এই কোমলবতী শিশুদের জন্য, আলহামদুলিল্লাহ ছাত্ররা এই কোরআন শরীফ এবং রেহাল পেয়ে অত্যন্ত আনন্দ। আগামীতেও যেন ওনারা এইভাবে মাদ্রাসার পাশে থাকতে পারেন, মাদ্রাসার সহযোগিতা করেন, আমি প্রত্যেকের কাছে সহযোগিতা চাই এবং প্রত্যেকের দোয়া চাই। বাকি পাশাপাশি আমাদের মাদ্রাসার আমাদের উজুখানা এবং কাটলা, কম্বল, মাইক দরকার, আপনারাও সহযোগিতা করবেন, পাশাপাশি আপনারাও খেয়াল রাখবেন। আমি তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল করিম, তাদরিসুল উম্মাহ হিজবুল মাদ্রাসার সহ সেক্রেটারি। আজকে আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন সাহেবকে। ওনাকে আমি আজ থেকে প্রায় 15 বা 20 দিন পূর্বে আমি আমার এই হিজবুল মাদ্রাসার জন্য কিছু রেয়াল এবং কিছু কোরআন শরীফের জন্য ওনার কাছে আমি দাবি করি। ওই দাবির প্রেক্ষিতে উনি আজকেই আমাদের আগামীকালকে মাদ্রাসা উদ্বোধন এবং মাহফিল, সুতরাং উনি আজকে 24 তারিখ 24/12/2024 কালকে উদ্বোধনের পূর্বেই উনি আমার কাছে 30টা রেয়াল এবং 30টা কোরআন শরীফ উনি এবং আমাদের মানবিক শওকত ভাই যিনি সিপিপি বেওয়ারিশ ফাউন্ডেশনের, ওনারা দুই ভাই একসাথে এসে আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে কৃতজ্ঞ করেছেন। আমরা ওনাদের কাছে যতদিন এই প্রতিষ্ঠান টিকে থাকবে ততদিন আমরা ওনাদের কাছে ঋণী থাকব। এবং ওনাদের কাছে আমাদের একটা দাবি, এখানে অসহায় ছাত্ররা আছে, গরিব এতিম ছাত্র আছে আমাদের, তাদেরকে আমাদের ভবিষ্যতে যেন ওনাদের সুনজর এবং সুদৃষ্টি রাখে। এখানে কিছু কম্বলের প্রয়োজন, একটা মাইক সেটের প্রয়োজন, একটা ঘাটলার প্রয়োজন। আমি আমার এই তাদরিসুল উম্মাহ মাদ্রাসার কমিটির পক্ষ থেকে আমাদের মানবিক শওকত ভাই এবং চেয়ারম্যান আনোয়ার হোসেন সাহেবকে আমি এই দুইটা দাবি রেখেই আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আজকে এই পবিত্র কোরআন শরীফ এবং স্ট্যান্ড রেয়াল এগুলো তুলে দিয়েছি, এবং ভবিষ্যতেও ওনাদের যে চাহিদা, এখানে 6টি ফ্যান লাগবে কিংবা এখানে একটি মাইক লাগবে, আমরা চেষ্টা করব আমাদের কোনো স্পন্সর যদি এই মসজিদ এবং মাদ্রাসা কানেক্টিভ যদি কেউ স্পন্সর করতে চায়, ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত সময়ে এটা আচ্ছা তো ইনশাআল্লাহ আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় উনি মাইক দেবেন বলেছেন ইনশাআল্লাহ। তো কেউ ইচ্ছা করলে ফ্যানও সংযুক্ত করতে পারেন। ধন্যবাদ সবাইকে। নোয়াখালীর কবিরাটস্থ কোম্পানির হাট তাদরিসুল উম্মাহ হিফজ মাদ্রাসা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।